প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন নারী ছাপ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের চলমান আসর একদমই শেষ পর্যায়ে। আগামীকাল সোমবার শেষ দিনের খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। সর্বশেষ আসরে বাংলাদেশ এবং ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ঘটনাবহুল এক ফাইনালের পর। এবার ভারত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। স্বাভাবিকভাবেই এবারও বাংলাদেশ টপ ফেভারিট। সেই সাথে বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিপক্ষ নেপাল। মাত্র 4টে টিম অংশ নেওয়ার কারণে এবারের আসর হচ্ছে ডাবল লিগ ভিত্তিতে, অর্থাৎ পরস্পরের বিপক্ষে 2বার করে মোকাবেলা করবে দলগুলো। সেই হিসাবে একটি দল খেলবে 6টি করে ম্যাচ। বাংলাদেশ ও নেপাল 5টি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে আছে। তো আপনারা জানেন যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, নেপালকে হারিয়েছে 2বার, ভুটানকেও হারিয়েছে 2বার। তো এখন শেষ ম্যাচ আবার নেপালের বিপক্ষে। নেপালকে হারানোর কারণে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে। আগামীকাল যদি নেপালের বিপক্ষে বাংলাদেশ ড্র করতে পারে তাহলেই শিরোপা থাকবে বাংলাদেশের লাল সবুজ মেয়েদের হাতে। তবে নেপালের কাছে বাংলাদেশ হেরে গেলে ট্রফি হাতছাড়া হবে। হিসাবটা একদমই সহজ। নেপালের বর্তমান পয়েন্ট 12, বাংলাদেশের 15। কালকে যদি বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে নেপালেরও পয়েন্ট হবে 15, বাংলাদেশের সমান। তখন হেড টু হেড সমান হওয়ার কারণে গোল অ্যাভারেজ বিবেচনায় আসবে। সে গোল করার ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে নেপাল অনেকটা এগিয়ে। এই গোল বাড়ানোর জন্য বাংলাদেশের গতকালকের যে ম্যাচটি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেখানে কোচ পিটার বাটলারের আপ্রাণ চেষ্টা ছিল। তবে শেষ পর্যন্ত 5-0 গোলে জিতেছে। যে দলটিকে প্রথমে হারিয়েছিল 9 গোলে, সে তুলনায় শ্রীলঙ্কা গতকালকে বাংলাদেশের বিরুদ্ধে মোটামুটি ভালো খেলতে সক্ষম হয়েছিল, যে কারণে বাংলাদেশ গোল বাড়াতে পারেনি। যদিও বাংলাদেশ পুরো শক্তির দল নিয়ে একাদশ সাজায়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য পুরো শক্তির দলই ছিল। প্রথমার্ধে যখন মাত্র 2টি গোল হয়, সে কারণেই সেকেন্ড হাফে পিটার বাটলার দলের মধ্যে অভিজ্ঞ এবং যারা ন্যাশনাল টিমে খেলেন তাদেরকে নামিয়ে গোল বাড়ানোর চেষ্টা করেছিল এবং প্রথমার্ধে 2-এর সাথে দ্বিতীয়ার্ধে আরও 3টি গোল করে 5-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। পিটার বাটলার যদিও সবসময় বলেন যে এখানে চ্যাম্পিয়ন হওয়া বা না হওয়া নিয়ে তার কোনো প্রত্যাশা নেই। তিনি যেটা চাচ্ছেন সেটা হলো একটা সুন্দর ভবিষ্যতের দল তৈরি করা। আগামী মার্চে বাংলাদেশ যে এশিয়ান কাপে খেলবে সেই দলে যাতে এই অনূর্ধ্ব 20 থেকে কিছু প্লেয়ার অন্তর্ভুক্ত করা যায়, সুন্দর রিপ্লেসমেন্ট হয় বা পাইপলাইনটা আরও শক্তিশালী হয়, এই লক্ষ্য নিয়েই পিটার বাটলার টিমটাকে খেলাচ্ছেন। তিনি এখানে জয়ের জন্য বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য তেমন ক্ষুধার্ত নন।
তিনি বরাবরই বলছেন যারা চ্যাম্পিয়ন হলে তৃপ্তি পান, আনন্দ পান, তাদের কথাটা ভিন্ন। তবে আমার পরিকল্পনা আলাদা। আমি মেয়েদেরকে ফুটবল শেখাতে চাই এবং আগামীর জন্য একটি ভালো এবং শক্তিশালী দল গঠন করতে চাই। আপনারা জানেন যে আগামী মার্চে বাংলাদেশ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে। এই প্রথম বাংলাদেশ এশিয়ার শীর্ষ 12 দলের মধ্যে জায়গা করে নিয়েছে। 1980 সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দল একবার এবং সর্বশেষ এশিয়ান কাপে খেলেছিল। এরপর দীর্ঘ 45 বছর এশিয়ার শীর্ষ মঞ্চে বাংলাদেশের কোনো দলকে দেখা যায়নি। নারীদের দ্বারা দীর্ঘ অপেক্ষার অবসান এবং সেখানে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে। দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশের পাশাপাশি ভারতও খেলবে এবারের এই এশিয়ান কাপে। ভারত এর আগে 9 বার এশিয়ান কাপে খেলেছে, তবে বাংলাদেশ এইবারই প্রথম। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে এই এশিয়ান কাপ যেটা অস্ট্রেলিয়া হবে সেটা কিন্তু পরের বিশ্বকাপেরও কোয়ালিফাইং রাউন্ডের অন্তর্ভুক্ত। তো সেখানে 12 দলের মধ্যে যারা কোয়ার্টার ফাইনালে যাবে অর্থাৎ টপ 8-এ উঠবে তাদের কিন্তু বিশ্বকাপে যাওয়ার যে একটা সম্ভাবনা সেটা বেঁচে থাকবে। আর যারা সেমিফাইনালে উঠবে তারা চলে যাবে বাকি 4 দলের আবার প্লে অফ। তারপরে আপনার উপমহাদেশীয় প্লে অফের মাধ্যমে সেখানে দল নির্ধারণ হবে বিশ্বকাপের জন্য, যার অর্থ হলো যে এশিয়া থেকে 8টি দলেরও বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে সমীকরণ অনুযায়ী। আরও একটি বিষয় হলো যে সেরা 8-এ উঠতে পারলে পরের বছরের যে অলিম্পিক ফুটবলেও খেলার একটা সম্ভাবনা থাকবে। অর্থাৎ বাংলাদেশের নারী ফুটবলের সামনে বিশাল একটা হাতছানি বিশ্বকাপ এবং অলিম্পিকের। সে কথা মাথায় রেখেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এখন থেকে প্রস্তুতির বা ট্রেনিংয়ের একটা পরিকল্পনা সাজাতে হবে। অনেকেই মনে করছেন যে বাংলাদেশ নারী ফুটবল দলকে দেশের বাইরে কোথাও রেখে ট্রেনিং করানো যেতে পারে। আমরা যেটা দেখে আসছি যে পুরুষ ফুটবল দলের কোনো অ্যাসাইনমেন্ট থাকলে কাতার, সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাঠিয়ে কন্ডিশনিং ক্যাম্প করা হয়। সেক্ষেত্রে মেয়েদেরও একই পদ্ধতিতে অনুশীলন করাটাই হবে যুক্তিসঙ্গত, কারণ মেয়েদের মাধ্যমেই বাংলাদেশের ফুটবল এখন একটা অবস্থানে আছে। পুরুষদের পেছনে অনেক অর্থ, অনেক শ্রম ব্যয় করার পরও প্রত্যাশিত সাফল্য পাওয়া যায়নি। অথচ মাত্র 15 বছর আগে ইন্টারন্যাশনাল ফুটবলে পা রাখা মেয়েরা এরই মধ্যে এশিয়ার টপ 12 টিমের মধ্যে জায়গা করে নিয়েছে। মেয়েদেরকে আমরা অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের সঠিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এশিয়ান কাপের প্রস্তুতি করানো হবে, সেটাই সবার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।